দর্শক, বাংলাদেশের অভিনয় শিল্পী অর্থাৎ নাটক সিনেমায় যারা অভিনয় করেন তাদের ভেতর একটি প্রবণতা আমি প্রায় লক্ষ্য করি যে তারা ক্যারিয়ারের শেষের দিকে যেয়ে হঠাৎ করে কেন জানি শান্তির ছায়াতলে ঢুকে যায়। এই যে যেরকম এই তো কিছুদিন আগে একটি খবর আপনারা দেখেছেন যে অভিনেতা হাসান মাসুদ, আপনারা সবাই তাকে চেনেন, তার নাটক দেখেনি এমন মানুষ বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ। তো তিনি হঠাৎ করে কি বললেন যে অভিনয় থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। তিনি এখন পুরোপুরি বদলে গেছেন এবং তিনি ৪১ দিন মক্কা মদিনায় ছিলেন, হজ করেছেন। তো তার কথা শুনে এমনটাই মনে হচ্ছে যে এখন যারা অভিনয় করছে তারা কি খুব পাপের মধ্যে আছে? তার কথায় কিন্তু সেটি উঠে আসছে। তো তিনি কিন্তু এতদিন ঠিকই অভিনয় করেছিলেন। এতদিন তার সেটিকে মানে কোনো গুনার কাজ, পাপের কাজ মনে হয়নি। এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন। পরিবর্তনটি নিশ্চয়ই তিনি অ্যা এটাই মিন করেছেন যে আগে তিনি খুব গুনার কাজ করে ফেলেছেন। এখন তিনি পরিবর্তিত হয়ে একটি দিনের পথে চলে এসেছেন, শান্তির পথে চলে এসেছেন, শান্তির ছায়াতলে ঢুকে গিয়েছেন। হয়তো তিনি এটিই বোঝাতে চেয়েছেন। তো তার মুখ থেকে শোনা যাক যে তিনি আসলে কি আমি বলেছিলেন? আসলে একটু নিজেকে গুটিয়ে নিয়েছি। আ আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই আমি এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, নাহলে আমি করি না আরকি। এটা তো দর্শক, বিজ্ঞাপন কি অভিনয় নয়? বিজ্ঞাপন কি মানে অভিনয়ের বাইরের কিছু? বিজ্ঞাপনের কাজ তিনি করছেন। সেটিকে তিনি হালাল মনে করছেন, কিন্তু অভিনয়, নাটক সিনেমায় অভিনয়টিকে তিনি হয়তো হারাম মনে করছেন, হয়তো এই কারণেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। একটু ভাববাদী হয়ে গেছি আরকি। মানে ধার্মিক হয়ে গেছি আরকি এরকম। আমি এবার হজ করেছি। তো যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে মক্কা মদিনায়। তো এরপর থেকেই এর আগে থেকেই আসলে আমার ভিতরে চেঞ্জটা এসেছে আরো আগে থেকে। তো সেটা এখন পুরোপুরিভাবেই আরকি আমি চেঞ্জড বলতে পারেন। হ্যাঁ, কেন মনে পড়বে না? এই আজকে হায়াত ভাইকে দেখে তো আমার একটা উনার সাথে আমি একটা তো দর্শক, তিনি মক্কা মদিনায় ছিলেন ৪১ দিন এবং তিনি হজ করেছেন। এখন তিনি ভাববাদী হয়ে গিয়েছেন। এখন থেকে তিনি আর অভিনয় করবেন না। নিজেকে তিনি গুটিয়ে নিয়েছেন। দেখুন, এই লোকটাকে মানে আসলে তিনি কিন্তু একজন জনপ্রিয় অভিনেতা এবং প্রতিভাবান ব্যক্তি। তিনি একসময় সাংবাদিক ছিলেন। তিনি তার আগে মিলিটারিতে ছিলেন। তো আম তারপর তার অভিনয় আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। ছোটবেলা থেকেই তার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগতো। এ ধরনের মানুষগুলো হঠাৎ করে কেন এরকম ধরনের পরিবর্তন আমরা দেখি আমি জানি না। অনেকের ভেতরে এই মানে এই ধরনের টেনডেন্সি আমি লক্ষ্য করেছি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। তিনি কিন্তু একসময় মানে এই যে ট্রেন্ডটি, মানে এই নাটক সিনেমায় যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন হঠাৎ করে তারা যে হজ করে এই যে পাক্কা মুসলমান হয়ে যাওয়ার যেই টেনডেন্সি, এটি আমি ১ম দেখেছিলাম অভিনেত্রী শাবানার ভেতরে। অভিনেত্রী শাবানা খুব আলোড়ন সৃষ্টি করেছিলেন যে অভিনয় তিনি ছেড়ে দিয়েছেন। এখন তিনি দিনের পথে চলে এসেছেন। আর তিনি অভিনয় করবেন না। আ তো আমার কথা হচ্ছে যে এই যে অ্যা তারা এতদিন যে অভিনয় করেছেন, সেই টাকায় মানে সেই টাকাই তো তার শরীরে যত খাবার তিনি খেয়েছেন সব তো হারাম টাকায়, তাই না? তো সেই হারাম থেকে তিনি কি আসলে পরিত্রাণ পেয়েছেন? সেই হারাম টাকা দিয়ে তিনি হজ করেছেন। হারাম টাকায় করা হজ করে তিনি তার জীবনের সমস্ত পাপ তিনি মুছে ফেলেছেন। এখন তিনি নিষ্পাপ শিশুর মতো হয়ে গিয়েছেন। দেখুন, তিনি শাবানা, অভিনেত্রী শাবানা পরবর্তীতে আ পর্দা করা শুরু করে, এরকম হিজাব, বোরকা তিনি পড়া শুরু করেন এবং তিনি প্রশংসিত হতে থাকেন যে এতদিন তিনি যা করেছেন। বাংলাদেশের বড় একটি অংশ তৌহিদি জনতা যারা রয়েছে তারা তার প্রশংসা করা শুরু করে যে না, না, তিনি কিন্তু এখন দিনের পথে ফেরত এসেছেন। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তারা এরকমটাই বলা শুরু করে। আসলে এই যে শাবানা বা যারা এ ধরনের হুট করে দিনের পথে ফেরত আসে, দেখবেন সবারই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। শাবানার স্বামী অর্থাৎ শাবানার হাসব্যান্ড ওয়াহিদ সাদেক, তিনি বাংলাদেশের যশোরের একটি নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবরটিও আ অনেকেই জানে। তার এলাকার যারা রয়েছে তারা অন্তত জানে। ২০১৪ সালে, ২০১৮ সালে তিনি ২ বার নমিনেশন চায় বাংলাদেশ আওয়ামী লীগের কাছে।
কিন্তু তিনি একবারও নমিনেশন পাননি। কিন্তু এলাকায় তারা কিন্তু গণসংযোগ করে এবং তিনি তখন আপনাদের আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি। আহ এই পোস্টটি যিনি করেছেন তার নামটি আমি ঢেকে দিচ্ছি। তো এটি ২০১৭ সালের কথা। সেই সময় আ নির্বাচন উপলক্ষে কিন্তু শাবানা, তার হাসব্যান্ড এবং সাথে মিশা সওদাগর এবং সেই সময়ে যে ধর্মমন্ত্রী ছিলেন তারা এলাকায় যায়। যশোর ৬ আসনে তারা যায় এবং সেখানে কিন্তু গণসংযোগ করে। দেখুন এই যে সিনেমা থেকে বের হয়ে যাওয়া, দিনের পথে চলে আসা, সবকিছুর পেছনেই তাদের কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। অনেকে হয়তো ভাবে যে না, 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 হয়তো আল্লাহ হেদায়েত দান করেছে। কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। হয় তারা ভাইরাল হতে চায় অথবা মানে তাদের আ পড়ন্ত সময়, ক্যারিয়ারের পড়ন্ত সময় আর কোনো কাজ তারা পাচ্ছে না। এই কারণে তারা ভাবে যে আসলে আমাদের এখন দিনের পথে ফেরত যাওয়া উচিত। আমি জানি না তারা হয়তো আল্লাহকে খুব বোকা ভাবে, হ্যাঁ? তারা মনে করে যে তাদের মনের খবর আল্লাহ হয়তো জানে না। তারা এটা বিশ্বাস করে যে সবকিছুর অন্তরের খবর আল্লাহ জানে। কিন্তু আবার তারাই মনে করে যে তারা যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা যে আল্লাহকে বোকা বানাচ্ছে সেটি হয়তো আল্লাহ টের পাচ্ছে না। হ্যাঁ, তাদের বুদ্ধি হয়তো মানে আল্লাহর থেকে বেশি। তারা হয়তো এটি ভাবে। কারণ তাদের মনে এক, তারা প্রকাশ করে আরেক জিনিস। দেখুন এই যে হাসান মাসুদ, তিনি আবার কি বলছেন চলুন শোনা যাক। মৃত্যু নিয়ে আপনার চিন্তাটা কি? কোনো আপনি চিন্তা নেই, কোনো হ্যাঁ, চিন্তা কিভাবে নেই। দেখেন? মৃত্যুটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা একটা লাইফ সাইকেলের শেষ পার্টটা হচ্ছে মৃত্যু। আপনার জন্ম, মৃত্যু, বিবাহ, মৃত্যু। এই ৩ টা নিয়েই তো আপনার একটা জীবন আর ক্যারিয়ার। তো এগুলো প্রত্যেকটাই আসবে এবং আমি প্রত্যেকটাকেই বরণ করে নিতে সবসময় প্রস্তুত মানে থাকি। ভয় পান না? না, নিশ্চয়ই না। মৃত দর্শক তিনি মৃত্যুকে ভয় পান না। কিন্তু ইসলামের যে বিধিবিধান রয়েছে তাতে কিন্তু মানে মৃত্যুকে সবসময় স্মরণ করতে হবে, মৃত্যুকে ভয় পেতে হবে এবং মৃত্যুর পরের জীবনযাপন নিয়েই সবসময় আপনাকে কিন্তু ব্যস্ত থাকতে হবে। এটি কিন্তু ইসলামের নির্দেশ। তিনি বলছেন যে তার জীবন পাল্টে গিয়েছে। তিনি বদলে গিয়েছেন এবং এই কথার মাধ্যমে তিনি অন্য শিল্পীদের কিন্তু ছোট করছেন। দেখুন শিল্পী হওয়া কিন্তু খুব সহজ বিষয় নয়। এর জন্যে অত্যন্ত সাধনার প্রয়োজন। অনেক দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে একজন মানুষ, সে যেই শিল্পী হোক, সংস্কৃতির মানে যেই বিষয়ে সে শিল্পী হোক না কেন, সে হতে পারে অভিনয় শিল্পী, হতে পারে নৃত্যশিল্পী, হতে পারে সঙ্গীত শিল্পী। আমি তাদেরকে কিন্তু তার প্রতিভার জন্যে মানে এই যে তাদের চেষ্টা, এই যে প্রচেষ্টা, অবশ্যই তার জন্য তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। এটি সহজ বিষয় নয়। যে কেউ চাইলেই পারে না। আমি অনেকদিন গিটার শেখার চেষ্টা করেছি, আমি পারিনি। তো যারা পারে তাদেরকে অবশ্যই আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে না, অবশ্যই তার তার মধ্যে পটেনশিয়াল রয়েছে। তার চেষ্টা রয়েছে, তার অধ্যবসায় রয়েছে। কিন্তু সেই শিল্পীরা যখন সেই শিল্পী পরিচয়ের কারণে জনপ্রিয়তা লাভ করে, দেশের একটা বড় অংশের মানুষ তাদেরকে চিনে ফেলে, তখন তারা ধুপ করে মানে এই যে তাদের পোল্ট্রি খাওয়ার অভ্যাস, যে আজকে থেকে আমি সবকিছু ছেড়ে দিলাম। অনেককে দেখলাম যে তারা গান ছেড়ে দিয়েছে। কেন? ইসলাম গান নাকি নিষেধ করেছে। আরে ইসলাম যে গান নিষেধ করেছে তো সেটা আগে তারা জানতো না? এই ইসলাম গান নিষেধ করা এটা কি ধুপ করে করেছে? এটা তো সেই ১৪০০ বছর আগের নির্দেশ। তাহলে এতদিন তাদের মাথায় ছিল না? এই গান গেয়ে স্টেজ শো করে আ গানের অ্যালবাম বিক্রি করে তারা লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা বানিয়েছে। এখন এসে হুট করে বলছে কি আমি আর গান গাবো না কারণ ইসলামে এটি নিষিদ্ধ। হলো বিষয়টা মানে কেমন হলো? আপনারা একটু চিন্তা করুন। তো আপনাদের আরেকটি অ্যা ভিডিও দেখাই যে এই ব্যক্তি, তার নাম হচ্ছে অহনা। খুব ইন্টারেস্টিং, খুব মজা লেগেছিল আমার এই ভিডিওটি দেখে। তিনি কি বলেছিলেন চলুন আমি শোনা যাক। বিয়ের পরে আমার জামাইকে বলবো আই ওয়ান্ট টু গো ফর হজ। সামহাও আমি ওখানে গিয়ে বেবি কনসিভ করতে চাই। তুমি জামাই নিয়ে ভালো। দর্শক আরেকবার শুনুন যে তিনি আসলে কি বলেছিলেন। আমি বিয়ের পরে আমার জামাইকে বলবো আই ওয়ান্ট টু গো ফর হজ। সামহাও আমি ওখানে গিয়ে বেবি কনসিভ করতে চাই। তুমি জামাই। তো দর্শক তার জীবনের ইচ্ছা হচ্ছে যে সে হজে যাবে এবং হজে যেয়ে সে সেখানে কনসিভ করবে। অর্থাৎ আ সে সেখানে গর্ভবতী হতে চায় সেখানে যেয়ে। তো বুঝলেন দর্শক মানুষের ফ্যান্টাসি মানে অদ্ভুত, অদ্ভুত। তিনি একজন অভিনয় শিল্পী। তিনি অভিনয় করেন, অভিনয়ের টাকায় চলেন, অভিনয়ের টাকা দিয়ে তিনি হজ করতে যাবেন। পুরোটাই তাদের দৃষ্টিতে সে যেহেতু তিনি ইসলামিক আ যেই আ
দৃষ্টিকোণ রয়েছে, তিনি সেখান থেকে চিন্তা ভাবনা করছেন। আমিও তার প্রেক্ষিতেই বলছি যে তিনি অভিনয়কে নিশ্চয়ই হারাম মনে করেন। কারণ ইসলামে অভিনয় করা, গান গাওয়া, আ নৃত্য করা সবই হারাম। তো সেই টাকায় সে হজে যাবে। হজে যেয়ে নাকি সে সেখানে কনসিভ করবে। মানে অদ্ভুত! আমি আসলে মেলাতে পারি না মাঝে, মাঝে তাদের সাইকোলজি আমি আসলে ধরতে পারি না। হয়তো এটি আমার ব্যর্থতা। একটি সহিহ হাদিস আপনাদেরকে দেখাই যে হজ মাবরুর, কবুলকৃত হজের ফজিলত। সেখানে বলা হচ্ছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা গুনাহ হতে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল। অর্থাৎ একদম সদ্য ভূমিষ্ঠ যে মানে যেই বাচ্চা রয়েছে তাদের মতো নিষ্পাপ হয়ে যাবে একবার হজ করলে। আল্লাহ বা তার নবী কত বড় একটি সুযোগ করে দিয়েছেন দেখুন। যে লোক ধরুন একটা লোক মার্ডার করলো, খুন করলো, ধর্ষণ করলো, চুরি, ডাকাতি, ছিনতাই এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। ধরুন একজন ব্যক্তি এরকম আছে। সে যদি হজ করে আসে তাহলে সে সদ্য ভূমিষ্ঠ মানে বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। কত বড় মানে অপরাধ করার কত বড় একটি সুযোগ ইসলাম করে দিয়েছে, একটু ভাবুন। ইসলামই তো মানে এই কারণে তো অপরাধ প্রবণতা বেশি। বাংলাদেশের মতো দেশে বা পাকিস্তানের মতো দেশে এত মানুষ এত অপরাধ করে, এরা কিন্তু খুবই ধর্মপরায়ণ, খুবই ধার্মিক। দেখবেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, তারা সুন্নত পালন করছে, টাকনুর উপর প্যান্ট পরছে, মানে সবসময় তারা ধর্মের মধ্যে আছে। প্রতিটা জিনিস ধর্মের ফিল্টার দিয়ে তারা দেখে, দেখে বিচার করে। কিন্তু তারপরেও তারা মানে যত অপকর্ম রয়েছে সব অপকর্ম আবার তারা করছে। আবার কিছুদিন পর, পর হজ করছে। কারণ কি? হজ করে তাদের যে পূর্বের যেসব পাপ রয়েছে, যেসব অপরাধ রয়েছে সেগুলোকে তারা ঢাকার চেষ্টা করে। ইসলাম তাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আল্লাহ এবং তার নবী তাদেরকে এই সুযোগ কিন্তু করে দিয়েছে। তো আরেকজন খুবই জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনি দেখুন কি বলছে। আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। ছবি রয়ে গেছে, যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর আমি মারা দর্শক বুঝলেন, তিনি মারা যাওয়ার পর তার ছবি ডিলিট করে দিতে হবে। আর হচ্ছে তার মুখ যেন কেউ না দেখে, কারণ ইসলামে সেটি হারাম। বুঝলেন বিষয়? যে মানে কি আর বলবো, মৌসুমী এক নামে মানুষ চেনে। মৌসুমীকে কেন চেনে? কারণ তিনি চিত্রনায়িকা। এখনো পর্যন্ত সেই সালমান শাহ, মৌসুমীর গান আমরা অনেকেই শুনি, অনেকেই তার ভক্ত আছে। তো এগুলো তাদের সাথে কি প্রতারণা নয়? এই যে এতদিন ধরে তার ভক্ত যারা রয়েছে তারা মানে বিষয়টা কিভাবে দেখছে? সবাই কি তার এই যে ইসলামাইজেশন, তার ভিতর যে ইসলামীকরণটি ঘটেছে সেটিকে সমর্থন করবে? তাদের কি একটু মনে হয় না যে আমি আমার ভক্তদের সাথে প্রতারণা করছি? আমি এতদিন যে কাজটা করেছি, আমার যে পেশা, এখনো যারা এই পেশায় রয়েছে তাদের সাথে মানে আমি তাদেরকে ছোট করে কথাগুলো বলছি। এরকম কি তাদের একটু মনে হয় না? মানে এই যে হিপোক্রেসি, তাদের যে ভণ্ডামি, আমি এগুলো না কোনোভাবে মেনে নিতে পারি না। তাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু তৈরি হয়েছে হারাম টাকায়, হারাম উপার্জনে। তারা তাদের ছেলে মেয়েকে, সন্তানকে বড় করেছে হারাম টাকায়, তাদের হারাম উপার্জনে। তারা যেটিকে হারাম মনে করে এখন এসে তারা বলছে যে সব হারাম। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা খুব বড় পাপ কাজ করে ফেলেছি। সব এখন আমরা মানে সব থেকে আমি এখন বিরত। আমরা একদম আমাদের ওই যে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো, বাচ্চার মতো আর কি আমরা। তো এই হচ্ছে তাদের অবস্থা। কি আর বলবো, মানে হতাশা লাগে যে যাদেরকে ছোটবেলা থেকে দেখে এসেছি, হয়তো অনেকেই তাদেরকে প্রগতিশীল মনে করতাম আমরা, তাই না? কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের থেকে বড় মৌলবাদী আর কেউ নেই। তারা তাদের টাকায় এই যে এ ধরনের মানুষরা, দেখবেন যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক। এই শাকিব খান, আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম, সে একটি কোরআন তেলাওয়াতের একটি প্রতিযোগিতার অনুষ্ঠানে তাকে গেস্ট জাজ হিসেবে নিয়ে যাওয়া হয়। সেখানে সে খুবই প্রশংসা। সে বলছে যে আল্লাহ হয়তো এই অনুষ্ঠানে মাধ্যমে, এই যে আমি এখানে বসে আছি, এর মাধ্যমেই হয়তো আমাকে হেদায়েত দান করবে, এরকম কিছু কথা সে বলেছিল সেখানে।
মানে ভাবা যায়? এবং সে এটিও বলেছিল সিনেমার মাধ্যমে নাকি সে ইসলামকে প্রচার করবে না, এই ধরনের কি একটা বলেছিল। তো দেখুন, এই শাকিব খানের নামে এটিও শুনেছি যে সে তার বাড়ির পাশে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। তো এই যে মসজিদ বা মাদ্রাসার কথাই ধরুন, মাদ্রাসায় প্রতিদিন শিশুরা বলাৎকারের শিকার হয়, শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়। এই দায়ভার কার? এই দায়ভার এই শাকিব খান বা মৌসুমী এদের মতো মানুষের। তাদের মানে হিউজ টাকার মালিক তারা। তারা তাদের টাকার থেকে অল্প কিছু টাকা দিলে একটি মাদ্রাসা তৈরি হয়ে যায়। সেই মাদ্রাসায় কি ঘটে তারা কি জানে? এই বাচ্চাগুলোর পুরো জীবন বরবাদ করছে এই মানুষগুলা। তাদের তো টাকার অভাব নেই। তারা যদি মানে আর্থিক সহযোগিতা না করে তাহলে কি এই মাদ্রাসাগুলো তৈরি হতো? দেখুন, হুজুরদের এত টাকা পয়সা নেই যে তারা একটি মাদ্রাসা বানিয়ে ফেলবে। টাকাগুলো কারা দেয়? এই যে তাদের মতো মডারেটরা, যারা ধর্মেও থাকে জিরাফেও থাকে। তারা গাছেরটাও খাবে আবার তলারটাও কুড়াবে। তারা একই সাথে ইহকাল চায় পরকাল চায়। কি আর বলবো, মানে ভাষা পাই না মাঝে মাঝে তাদেরকে বলার। এই হাসান মাসুদের আরেকটি আহ, বক্তব্য শুনুন। দাড়ি কাটার এখন কোনো উপলক্ষ তৈরি হয় নাই, সেই জন্যই আমি দাড়িটা কাটি। না না, এটা 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 ঠিক না, এটা ঠিক না। আমি দাড়িটা কাটার কোনো উপলক্ষ তৈরি হয়নি। আর এক ধরনের আলসেমিও বলতে পারেন এটা, যে আমার, আমি ধরেন আপনার কি বলবো, আমি 1983 সাল থেকে যতদিন আমি রেগুলার অভিনয় করতাম প্রতিদিন কিন্তু আমাকে শেভ করতে হতো। তো এটাও এক ধরনের মানে বিড়ম্বনা ছিল, তখন মনে হতো না, কিন্তু এখন আমার কাছে রেজাল্ট ধরতে একটু অনীহা তৈরি হয়, সেজন্যই হয়তো আমার শেভ করা হয়নি। আবার উপলক্ষ সৃষ্টি হয়ে গেলেই আমি শেভ করে ফেলি। দাড়ি তো দর্শক, দাড়িও তিনি কিন্তু মানে ইসলামের কারণে রাখেননি। তো প্রথমে কিন্তু তার কথায় মনে হয়েছিল যে সে ইসলাম পালন করার জন্যে তিনি হজ করে এসেছেন। এখন তিনি পিওর মানে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করবেন। তার প্রতিটি পদক্ষেপে ইসলাম প্র্যাকটিস করবেন। কিন্তু আসলে পরবর্তীর এই সাক্ষাৎকারগুলো দেখে আমার মনে হচ্ছে যে না, সেটি আসলে ছিল একটি তার পাবলিসিটি স্টান্ট। সে ওই কথাটি বলে আলোচনায় আসলো। এখন তার কাছে হয়তো আবার বিভিন্ন ধরনের অফার যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজের প্রপোজাল যাচ্ছে, নাটক সিনেমার প্রপোজাল যাচ্ছে। এখন সে কিন্তু পুরা মানে 180 ডিগ্রি তার কথা থেকে সরে এসেছে এবং সে এখন বলছে যে দাড়িটা আমার কাটার কোনো উপলক্ষ তৈরি হয়নি। এবং আরেকটি ভিডিওতে আমি দেখলাম যে সে কি বলছে, এটি এটি শুনুন। বেসিক্যালি আমি একটা টেলিভিশন চ্যানেলকে গত শুক্রবার একটা ইন্টারভিউ, মানে একটা অনুষ্ঠানে ওরা হঠাৎ করে আমার সাথে কথা বলা শুরু করলো। তো সেখানে যেটা হয়েছে যে একটু হয়তো মিস ইন্টারপ্রিটেশন হয়েছে আমার কথাগুলির সাথে। মানে সোশ্যাল মিডিয়ার যারা জড়িত তাদের মধ্যে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে যে আমি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছি, কিন্তু আমি অভিনয় ছাড়িনি। আসলে ভালো কোনো কন্টেন্ট পাচ্ছি না দেখেই অভিনয় করছি না। আর মানে ধর্মকর্মর বিষয়টা, এটা তো আমার এক সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এটাও খুব একটা আলোচনায় আসা উচিত বলে আমি মনে করি না। কারণ এটা আমার সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত একটা বিষয়, ব্যক্তিগত ব্যাপার। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে ধর্মকর্মটা এটা আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তিগতই থাক। এটা নিয়ে খুব একটা মানে বেশি কথা বলাটা আসলে ঠিক না। বেসিক্যালি দর্শক, আমি এই ধর্মকর্ম ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু ইসলাম যারা প্রচার করে তারা কি এটি ব্যক্তিগত পর্যায়ে রাখে? দেখবেন কোথাকার কে, কোন দেশের কে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা এটি এমনভাবে প্রচার করবে যেন কি না কি হয়ে গিয়েছে। সেটি যে একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটি কি তারা এটি মানে এটি তারা মানে? তারা দেখবেন কয়দিন পর পর প্রচার করে যে জাকির নায়েকের হাত ধরে এত এত মানুষ ইসলাম গ্রহণ করেছে। তাহলে কি ধর্ম বা ইসলাম, ধর্মের কথা বাদ দেন, ইসলামের কথা বলছি আমি, ইসলাম কি ব্যক্তিগত পর্যায়ে আছে? যে ইসলাম গোপনে পালন করা সম্ভব? ইসলামের নির্দেশ, সে যদি কোরআন হাদিস পড়ে থাকে তাহলে সে বুঝতে পারবে যে ইসলাম গোপনে পালন করার কোনো জিনিস নয়। ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এমন এমন নির্দেশ দিয়ে গিয়েছে যা আসলে নিজের তো সম্ভবই না, পুরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায় আর কি। কি আর বলবো। তো তার কথা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে বলে সে দাবি করছে, কিন্তু আমি আপনাদেরকেও শুনিয়েছি সে কি বলেছে। আপনাদের কাছে কি তাই মনে হয়েছে? সে কিন্তু বলেছে যে আমি অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, আমি এখন আর অভিনয় করি না, আমি এখন বিজ্ঞাপনের কাজ করি। তো তার মানে কি দাঁড়ায়? এখন আমার যা ধারণা, এই ইন্টারভিউর পরে তার কাছে হয়তো নতুন কোনো কাজ গিয়েছে, নতুন প্রপোজাল গিয়েছে। এখন কিন্তু তিনি তার বক্তব্য থেকে সরে এসেছে।
কদিন পরে হয়তো দাড়ি-টাড়ি কেটে ফেলবেন। তো এই হচ্ছে বিষয়। আমি যে বারবার বলছি না যে তারা আল্লাহকে বোকা ভাবে? এই হচ্ছে তাদের বিষয় আরকি। যে সেলিব্রিটি বা মিডিয়ার ব্যক্তিত্বরা এই ধরনের কর্মকাণ্ডগুলো প্রায়ই করে এবং আমি এই যতজন এরকম করবে যারা তাদের হিপোক্রেসিগুলো আমি তুলে ধরবো। আমি যে হুজুরদের হিপোক্রেসি তুলে ধরি, একইভাবে এরকম কাজ যারা করে, যারা ভণ্ডামি করে, যাদের ভক্তদের যারা প্রতারণা করে, যারা যেসব সেলিব্রিটি বা মিডিয়া পার্সোনালিটি রয়েছে, তাদের বিষয়গুলা কিন্তু অন্যরকম। এই যে হাসান মাসুদ দিনের পথে আসা বা মৌসুমীর শান্তির ছায়াতলে ঢুকে যাওয়া, এগুলাকে ইসলামিক পেজগুলা যেভাবে প্রমোট করে, যেভাবে প্রচার করে, সেগুলোর কারণে যে ইফেক্ট গুলো পড়ে সমাজে, সেগুলো কি এই হাসান মাসুদ ডিনাই করতে পারবে? সেগুলোর দায়ভার কি সে এড়াতে পারবে? এড়াতে পারবে না। তো দর্শক, এগুলোর থেকে আসলে এ ধরনের যারা হিপোক্রিসি করে, ভণ্ডামি করে, সেগুলো আমি উন্মোচন করব, এদেরকে এক্সপোজ করব। আপনাদের কি মতামত জানাবেন। এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আর কোন সেলিব্রিটি বা অভিনয় শিল্পীকে এই ধরনের আচরণ করেছে, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।